ইসরায়েলের নেভাতিম বিমান ঘাঁটিতে হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইয়েমেনের ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হুতি। হুতি গোষ্ঠীর দাবি, তাদের নিক্ষেপ করা প্যালেস্টাইন 2 হাইপারসোনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রটি সফলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে। ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা এটি প্রতিহত করতে ব্যর্থ হয়েছে বলে দাবি করেন তারা। শনিবার টেলিভিশনে প্রচারিত এক ভাষণে হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি এসব তথ্য জানান। তিনি বলেন, এই হামলা গাজা উপত্যকায় ইসরায়েলের আগ্রাসনের বিরুদ্ধে ফিলিস্তিনি জনগণের প্রতি সংহতির প্রকাশ। তিনি আরও উল্লেখ করেন, ভবিষ্যতেও ইসরায়েলের বিরুদ্ধে তাদের হামলা অব্যাহত থাকবে। তবে ইসরায়েলি সেনাবাহিনী এ হামলার দাবি প্রত্যাখ্যান করেছে। তারা জানিয়েছে, ইয়েমেন থেকে ছোড়া একটি ক্ষেপণাস্ত্র ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ভূপতিত করা হয়েছে। হামলার সময় বেশ কয়েকটি এলাকায় সতর্কতামূলক সাইরেন বেজে ওঠে এবং জনগণকে নিরাপদ আশ্রয়ে সরে যেতে বলা হয়। 2023 সালের নভেম্বর থেকে হুতি গোষ্ঠী লোহিত সাগর, আরব সাগর, বাবেল মন্দব প্রণালী এবং এডেন উপসাগর দিয়ে চলাচলকারী বাণিজ্যিক জাহাজগুলোর উপর হামলা চালিয়ে আসছে। বিশেষ করে ইসরায়েলমুখী এবং ইসরায়েলি মালিকানাধীন জাহাজগুলো তাদের টার্গেটে পরিণত হয়েছে। হুতিরা বারবার বলেছে, তারা ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদেই এই সামরিক অভিযান চালাচ্ছে। তাদের ভাষায়, যতদিন গাজায় হামলা চলবে ততদিন সমুদ্রপথে ও আকাশপথে ইসরায়েলের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত থাকবে। উল্লেখ্য, 2023 সালের অক্টোবরে গাজা উপত্যকায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর পর থেকে এখন পর্যন্ত 51,000-এরও বেশি ফিলিস্তিনি নিহত হয়েছেন। নিহতদের বড় অংশই নারী ও শিশু। জাতিসংঘ সহ বিভিন্ন আন্তর্জাতিক সংস্থা এ মানবিক বিপর্যয়ের গভীর উদ্বেগ প্রকাশ করেছে। বিশ্বজুড়ে ইসরায়েলের এই হামলার বিরুদ্ধে চলছে প্রতিবাদ ও নিন্দা। এমন এক পরিস্থিতিতে ইয়েমেনের হুতি গোষ্ঠীর এই সামরিক পদক্ষেপ মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনাকে আরও তীব্র করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকরা। আব্দুল্লাহ রাফসান জনি, ঢাকা প্রকাশ।